সরকারের মধ্যে নানান ধরনের ভয় আছে যে আমাদের ব্যর্থতার কারণে আবার তৃতীয় পক্ষ ক্ষমতায় চলে আসে কিনা। জরুরি পরিস্থিতিতে এই সরকার আপনার গঠন করা হয়েছে এবং এই সরকারকে আমরা সবাই সমর্থন দিয়েছি, বাট আমরা কিন্তু ভোট দিইনি। আপনার অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে। এখন কখন শুরু করলো? যখন ডেভিল সব পালিয়ে ভারতে চলে গেছে, কেউ এমন জায়গায় অন্য দেশে চলে গেছে, তখন ডেভিল পালিয়ে যাওয়ার পরে হান্ট শুরু করেছে। আওয়ামী লীগ তো একটা ন্যাংটা, হ্যাঁ, আওয়ামী লীগ তো এখন উলঙ্গ হয়ে গেছে। তো যিনি চোর বা ন্যাংটা, তার আর হারানোর কি ভয় আছে? ন্যাংটার তো হারানোর কোনো ভয় নাই, কোনো লজ্জা নাই। আমার মনে হয় এই বৈঠকটি আসলে গুরুত্বপূর্ণ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব যে কথা বলেছেন, আগে যে ধরনের কথা সেই একই কথা তিনি বলেছেন। তবে এক্ষেত্রে বিএনপির মহাসচিব তিনি ডিসেম্বরের কথা বলেছেন যে এর মধ্যে তারা ইলেকশন করতে চাই। আমিও অন্যান্য উপদেষ্টাদের সাথে বা সরকারের অন্যান্য জায়গা থেকে যে তথ্য আসলে পেয়েছি সেটি হলো যে ডিসেম্বরের মধ্যে তারা ইলেকশনটা করবে এবং রাজনৈতিক দলগুলো তারাও আসলে ডিসেম্বরের বাইরে আর যেতে চায় না। এবং আরও অনেক বিষয় আসলে এখানে রয়েছে। সরকারের মধ্যে নানান ধরনের ভয় আছে যে আমাদের ব্যর্থতার কারণে আবার তৃতীয় পক্ষ ক্ষমতায় চলে আসে কিনা। সেক্ষেত্রে আবার সরকার এক ধরনের আপনার নেতিবাচক একটা মতামত মানুষের কাছ থেকে কিন্তু তাদেরকে গ্রহণ করতে হবে বা তাদেরকে ব্লেম করবে মানুষ। এখন তৃতীয় পক্ষ আসলে কারা সেটি অনেকে স্পষ্ট করছে না। দেখেন, একটি সরকার, এই ধরনের সরকার যখন ব্যর্থ হয় তখন কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে যেটি হয়েছে যে সেনাবাহিনী ক্ষমতা টেক ওভার করেছে। বাংলাদেশেও কিন্তু এই ইতিহাস রয়েছে, এই নজির রয়েছে। সেক্ষেত্রে বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, গণ অধিকার পরিষদ বলেন, সকল দলেরই এক ধরনের ভয় থাকে যে আসলে মিলিটারি শাসন, এবং এই শাসন আসলে বাংলাদেশে খুব বেশি ফলপ্রসূ হয়নি বা এই শাসনের সফলতা নাই। অন্য দেশে কতটুকু সফল হয়েছে আমরা সবাই জানি। অর্থাৎ মানুষ চায় একটি গণতান্ত্রিক সরকার। গণতান্ত্রিক সরকার যদি খারাপ হয় সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার মতামত বদলাতে পারেন, আপনি পরের বার অন্য কাউকে ভোট দিয়ে আপনি ক্ষমতায় আনতে পারেন। কিন্তু মিলিটারি শাসন ব্যবস্থায় কিন্তু সেই সুযোগটা থাকে না। এই জন্য কিন্তু বাংলাদেশের মানুষ সবসময় গণতন্ত্রে বিশ্বাস করে। বিশেষ করে এই অভ্যুত্থানে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং সেনাপ্রধানের পক্ষ থেকে বিষয়টি ক্লিয়ার করা হয়েছে যে আমরা আসলে আগের মতন কোনো ধরনের রাজনৈতিক অংশীদারিত্বের চিন্তা ভাবনা আমাদের নাই। আমরা এই সরকারকে সেই সময় পর্যন্ত সহযোগিতা করতে চাই যত সময় পর্যন্ত আমাদের কাছে সহযোগিতা চাই। অর্থাৎ ডক্টর ইউনূস যদি আগামীকাল বলে যে এখন আর সেনাবাহিনীকে দরকার নেই, তারা ব্যারাকে ফিরে যাক, সেক্ষেত্রে আমার মনে হয় না সেনাবাহিনী আর থাকবে। অর্থাৎ সেনাবাহিনীও তাদের একটা উপলব্ধি আছে। 18 সালের নির্বাচনে তাদের যে বিতর্ক নিতে হয়েছে এবং এরপরে আপনার সেনাবাহিনীর নানান ধরনের বিতর্ক কিন্তু হাসিনা নিজেই সৃষ্টি করেছিল। এবং ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় যে বিতর্ক, এরশাদের সময় যে বিতর্ক এবং স্বাধীনতার পরেও নানান বিতর্ক কিন্তু ছিল। আমার মনে হয় সেনাবাহিনী এখন আর কোনো বিতর্কের সাথে হয়তো জড়াবে না। তারা একটি রাষ্ট্রের স্থিতিশীলতা এবং একই সাথে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা, সেক্ষেত্রে সেনাবাহিনী সহযোগিতা করবে। স্থিতিশীলতার ক্ষেত্রে অনেকে মনে করেন যে এটা নিয়ে আসলে বিভিন্ন ধরনের মতামত আছে। কেউ কেউ বলেন যে রাজনৈতিক সরকার আসলে স্থিতিশীলতা অনেকটা ফিরে আসতে পারে। এইটা আসলে কতটা যুক্তিসঙ্গত বলে আপনি মনে করেন? এখন রাজনৈতিক সরকার আসলে ওই যে বললাম যে একটা জবাবদিহিতার জায়গা থাকে। রাজনৈতিক সরকার মানে কি? ভোটের সরকার, গণতন্ত্রের সরকার, আপনার সরকার, আপনি ভোট দিয়ে বানিয়েছেন যে সরকারকে। সেক্ষেত্রে আপনি 4 বছর 5 বছর পরে আপনি আপনার মতামতের পরিবর্তন করতে পারবেন যদি দেখেন যে সেই সরকার আপনার প্রত্যাশা পূরণ করছে না। তো সেক্ষেত্রে তো এই সরকারও তো আসলে সবার সমর্থিত সরকারই ছিল, এখন কেন স্থিতিশীলতা আনা সম্ভব হচ্ছে না? এটা একটা ক্রিটিক্যাল মোমেন্টে, একটা ক্রাইসিস মোমেন্টে এই ধরনের সরকার, যেটা আসলে সংবিধানে এই ধরনের সরকারের কথা উল্লেখ করা হয়নি। জরুরি পরিস্থিতিতে এই সরকার আপনার গঠন করা হয়েছে এবং এই সরকারকে আমরা সবাই সমর্থন দিয়েছি, বাট আমরা কিন্তু ভোট দিইনি। ভোট একটা জিনিস আর অভ্যুত্থানের পরে আমাদের সবার সমর্থিত একটা সরকার সেটা ভিন্ন জিনিস। আপনি কি মনে করেন স্থিতিশীলতা আনার জন্য যা যা দরকার সেই রকম কোনো এলিমেন্টের ঘাটতি রয়েছে অন্তর্বর্তী সরকারের কাছে? দেখেন, এই সরকার তো মোটামুটি আপনি যদি 10-এ বলেন আমি কত দিব, আমি বলবো যে সরকার হয়তো সর্বোচ্চ 2 থেকে 3 পায়। কারণ এই সরকার ইতিমধ্যে যেখানে দ্রব্যমূল্যের দাম কমানোর কথা, না আমি বলছি এলিমেন্টের কোনো ঘাটতি আছে কিনা, ওইখানে আসতেছি। সেখানে এই সরকার শতাধিক পণ্যের উপরে ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। মানুষ কিন্তু আপনার সরকারের উপরে এক ধরনের নাখোশ, এই একটা বিষয় গেল।
দ্বিতীয়ত হলো আমরা আগেই বলেছিলাম এখন এই যে সরকার আপনার অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে। এখন কখন শুরু করলো? যখন ডেভিল সব পালিয়ে ভারতে চলে গেছে, কেউ এমন জায়গায় অন্য দেশে চলে গেছে, তখন ডেভিল পালিয়ে যাওয়ার পরে হান্ট শুরু করেছে। তো এই যে সরকারের ব্যর্থতা, আমি এই টকশোতেই অনেকবার এসে বলেছি যে উপজেলা, ওয়ার্ড, জেলা, এরপরে ইউনিয়ন, কেন্দ্রে, তো এরকম যারা যারা অপরাধী ছিল আওয়ামী লীগের, আপনি সবাইকে ধরেন। যদি সেই সংখ্যাটা 1 লাখ হয়, আপনি নতুন একটি কারাগার তৈরি করেন, কিন্তু আপনি আওয়ামী লীগকে যখন বাইরে রাখবেন, অপরাধীদেরকে, তারা কিন্তু চোরাগুপ্ত হামলা করবে, তারা আপনার বাসে আগুন দেবে, তারা ট্রেন লাইনের পাত উপড়ে ফেলবে। শুরু মাত্র করেছে। এই যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের আপনার বাড়িতে হামলা হলো, 32-এ হামলা হলো, এখন এই হামলার বেনিফিটেড আসলে কারা? আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো একটা ন্যাংটা, হ্যাঁ, আওয়ামী লীগ তো এখন উলঙ্গ হয়ে গেছে। তো যিনি চোর বা ন্যাংটা, তার আর হারানোর কি ভয় আছে? ন্যাংটার তো হারানোর কোনো ভয় নাই, কোনো লজ্জা নাই। আওয়ামী লীগ তো পরাজিত শক্তি, আওয়ামী লীগ একটি পতিত স্বৈরাচার। তো এই স্বৈরাচার এখন যদি আস্তে ধীরে সহানুভূতি পায়, সেটাই তো তাদের জন্য ভালো। আন্তর্জাতিক মহলকে এখন আগে দেখানোর কিছু ছিল না, এখন আওয়ামী লীগের এরা দেখাবে, এই যে দেখেন আমার বাড়িঘর ভেঙে লুটপাট করে ফেলা হয়েছে, ধানমন্ডি 32 ভেঙে ফেলা হয়েছে। এখন এইগুলো কারা করলো? বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ সাহেব তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এর পিছনে ভারতের রয়ের কোনো ষড়যন্ত্র আছে কিনা সেটি খতিয়ে দেখা দরকার। কিন্তু আপনি যেগুলো বলছেন, সরকার কি এগুলো বিশ্লেষণ করছে না? এই জায়গায় সরকার বিশ্লেষণ করছে বলে তো এখন বলছে থামেন থামেন থামেন, কিন্তু সরকারের উপদেষ্টারাই কি বলেছিল? উল্লাস করেন, উৎসব করেন, দিয়েছিল না? পোস্ট দিয়েছিল না সরকারের উপদেষ্টারা? সরকারের ছাত্র আন্দোলনের নেতারা তারা কি বলেছিল? তাদের লেখায় কি ছিল? উল্লেখ দেখেন কি ছিল? তারা কিন্তু এটাকে উৎসাহিত করেছিল এবং তারা অনেকে সেখানে গিয়েছে, তারা এই সূত্রপাতটা ঘটিয়েছে।